রবি আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। রবিউল এডুকেয়ারের আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি এমডি রবিউল হক। আজকে আমি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2025-এর বাংলা দ্বিতীয় পত্রের একটি প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নের পুরোটা উত্তর আজকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা খুব মনোযোগ সহকারে স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো। তার আগে বলে রাখি, নতুন নতুন এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, চলে আসে আমাদের মূল আলোচনায়। প্রথমে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের মান বন্টন সম্পর্কে কথা বলবো, যেখানে তোমাদের 50 মার্কের পরীক্ষা হবে। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি, 15 মার্ক। এরপরে থাকবে নির্মিতি সাইজ, যেখান থেকে তোমাদের 35 মার্কে আনসার করতে হবে। তো শুরুতে আমি তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন, ভাষা বলতে কোনটি বোঝায়? উত্তর ক, অর্থবোধক ধ্বনি। 2 নম্বর, বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে? ক, 3500-এর কাছাকাছি। 3 নম্বর প্রশ্ন, মাতৃভাষার বিবেচনায় বিশ্বে বাংলা ভাষার স্থান কত? উত্তর ঘ, ষষ্ঠ। 4 নম্বর প্রশ্ন, চলিত রীতির বৈশিষ্ট্য কোনটি? উত্তর ঘ, ভাষারীতি সরল ও সাবলীল। 5 নম্বর প্রশ্ন, কোনটি মান রীতি নামে পরিচিত? উত্তর গ, প্রমিত রীতি। 6 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার রূপ কয়টি? উত্তর ক, 2টি। 7 নম্বর প্রশ্ন, ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? উত্তর গ, সংস্কৃত। 8 নম্বর প্রশ্ন, শব্দের মৌলিক বা ক্ষুদ্রতম অংশকে বলে? উত্তর গ, ধ্বনি। 9 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনি কত প্রকার? উত্তর ক, 2 প্রকার। 10 নম্বর প্রশ্ন, পূর্ণ মাত্রার বর্ণ কয়টি? উত্তর গ, 32টি। 11 নম্বর প্রশ্ন, বাগধ্বনির প্রধান উৎস কি? উত্তর ক, ফুসফুস। 12 নম্বর প্রশ্ন, স্বর এর উচ্চারণ কয় রকমের? উত্তর ক, 2 রকমের। 13 নম্বর প্রশ্ন, ব্যঞ্জনবর্ণের ফলাচিহ্ন কয়টি? উত্তর ঘ, 6টি। 14 নম্বর প্রশ্ন, সন্ধি শব্দের অর্থ কী? উত্তর গ, মিলন। 15 নম্বর, চন্দ্র শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তর গ, শশধর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা নির্মিতি সাইডে যাব, যেখানে 2 নম্বরে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। কতে রয়েছে অনুচ্ছেদটি অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও। আর খতে রয়েছে অনুচ্ছেদ রচনা। তো এখানে যে কোনো একটি লিখলেই তুমি 5 পেয়ে যাবে। আমি তোমাদের জন্য খ নাম্বার প্রশ্ন, অনুচ্ছেদ রচনা করো, যেখানে বৈশাখী মেলা রয়েছে, অনুচ্ছেদ রচনা লিখতে হবে। তো বৈশাখী মেলা রচনাটি দেয়া হলো তোমাদের জন্য। তো এখানে লেখা আছে, বৈশাখী মেলা হলো বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী উৎসব, যা বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ সহ বিশ্বের বিভিন্ন স্থানে বসবাসরত বাঙালির উদযাপন করে। এই মেলা বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য এবং আনন্দ উচ্ছ্বাসের এক মিলনস্থল। বৈশাখী মেলায় বিভিন্ন ধরনের লোকজ সংস্কৃতি প্রদর্শনী, যেমন গান, নাচ, যাত্রাপালা, গান এবং ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হয়। মেলায় মিষ্টি, খেলনা, কারুপণ্য, লোকশিল্প এবং নানা ধরনের দেশীয় পণ্যের পসরা বসে। ছোট বড় সবাই এই উৎসবে মেতে উঠে, কেনাকাটা করে আর নিজেদের মধ্যে আনন্দ ভাগ করে নেয়। বৈশাখী মেলা বাঙালির জীবনে এক আনন্দময় ও মিলনাত্মক উপলক্ষ। এটি শুধু একটি মেলা নয়, এটি বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিচ্ছবি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা চলে যাব 3 নম্বরে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। শুরুতেই তোমাদের জন্য সারাংশ দেয়া আছে কতে, আর খতে রয়েছে সারমর্ম। তো তোমাদের জন্য আমি 2টির উত্তর দিয়ে দিচ্ছি। প্রথম সারাংশ হচ্ছে, তোমাদেরকে বলে রাখি, সারাংশ মানে হচ্ছে কোনো একটি গদ্যাংশের মূল নির্যাস বা সার অংশ। সারাংশটি হচ্ছে, কোথা থেকে এসেছে আমাদের বাংলা ভাষা? ভাষা কি জন্ম নেয় মানুষের মতো, বা যেমন বীজ থেকে গাছ জন্মে তেমনভাবে জন্ম নেয় ভাষা? না, ভাষা মানুষ বা তরুর মতো জন্ম নেয় না। বাংলা ভাষাও মানুষ বা তরুর মতো জন্ম নেয়নি, কোনো কল্পিত স্বর্গ থেকেও আসেনি। এখন আমরা যে বাংলা ভাষা বলি, 1000 বছর আগে তা ঠিক এমন ছিল না। সে ভাষায় এদেশের মানুষ কথা বলতো, গান গাইতো, কবিতা বানাতো। মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি, রূপ বদলে যায়, শব্দের বদল ঘটে অর্থের। অনেক দিন কেটে গেলে মনে হয় ভাষাটি একটি নতুন ভাষা হয়ে উঠেছে, আর সে ভাষার বদল ঘটে জন্ম হয়েছে বাংলা ভাষার। তো এই গদ্যাংশের সারাংশ হচ্ছে, ভাষার ধর্মই হচ্ছে বদলে যাওয়া, মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি, শব্দেরও বদল ঘটে এবং সেই সঙ্গে শব্দের অর্থেরও। 1000 বছরের পরিবর্তনের ধারাবাহিকতায় এমনিভাবেই আমাদের বাংলা ভাষার জন্ম হয়েছে। তো প্রিয় বন্ধুরা, এরপরে রয়েছে সারমর্ম, যেখানে একটি কবিতাংশের সার
লিখতে হবে। তো তোমাদের জন্য জাস্ট সারমর্মটা বলে দিচ্ছি। বাঙালি শান্তশিষ্ট, কর্মহীন, আরামপ্রিয়, অলস জাতি। এ জীবন কারো কাম্য হতে পারে না। তার চেয়ে সাহসী, কর্মী ও চঞ্চলতা মুখর জীবনের অধিকারী হওয়া অনেক বেশি সম্মানের। তো তোমরা যে কোনো একটি দিতে পারো, হয় সারাংশ না হলে সারমর্ম দিতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে 4 নম্বরে রয়েছে ভাব সম্প্রসারণ করো যে কোনো একটি। কতে রয়েছে করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয় সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। অথবা খ নাম্বার লোভে পাপ, পাপে মৃত্যু। তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি, আমি ইতিমধ্যে ভাব সম্প্রসারণ একটি ভিডিও দিয়েছি, যেখানে ভাব সম্প্রসারণ তোমরা নিজেরা বানিয়ে কীভাবে লিখতে পারো সে সম্পর্কে বলা হয়েছে। তোমরা চ্যানেল থেকে দেখে নিতে পারো। তো এখানে খ নাম্বার প্রশ্ন যেটি রয়েছে লোভে পাপ, পাপের মৃত্যু, আমি এটি তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। সেটি হলো ভাব সম্প্রসারণ। লোভ মানুষের পরম শত্রু। লোভ মানুষকে অন্ধ করে, তার বিবেক বিসর্জন দিয়ে তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। লোভের বশবর্তী হয়েই মানুষ জীবনের সর্বনাশ ডেকে আনে। মানুষ নিজের ভোগের জন্য যখন কোনো কিছু পাওয়ার প্রবল ইচ্ছা পোষণ করে তাকে লোভ বলে। তখন যা নিজের নয়, যা পাওয়ার অধিকার তার নেই, তা পাওয়ার জন্য মানুষ লোভী হয়ে ওঠে। সে তার ইচ্ছেকে সার্থক করে তুলতে চায়। লোভের মোহে সে সত্য মিথ্যা ভালো মন্দ সব বিসর্জন দেয়। তার ন্যায় অন্যায় বোধ লোপ পায়। সে পাপের পথে ধাবিত হয়, নিজের স্বার্থের জন্য অন্যের সর্বনাশ করে। এভাবে লোভ মানুষকে পশুতে পরিণত করে, ডেকে আনে মৃত্যুর মতো ভয়াবহ পরিণাম। জীবনকে সুন্দর ও সার্থক করে তোলার জন্য লোভ বর্জন করা উচিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভাব সম্প্রসারণের পরে 5 নম্বরে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। যেখানে কতে রয়েছে মনে করো তোমার নাম দুরন্ত, তোমার বন্ধুর নাম রাহুল, সে খুলনায় থাকে, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে তার কাছে একটি পত্র লিখো। এরপরে খ নাম্বারও রয়েছে শিক্ষা সফরের গুরুত্ব উল্লেখ করে তোমার মাদ্রাসার অধ্যক্ষের নিকট শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে একটি আবেদনপত্র লিখো। তো কতে রয়েছে একটি চিঠি লিখতে বলা হয়েছে এবং খতে রয়েছে আবেদনপত্র। তো তোমাদের জন্য আমি দুইটাই দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও প্লিজ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর রয়েছে 6 নম্বরে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ লেখো। প্রবন্ধতে তোমাদের 10 নাম্বার থাকবে। তো এখানে রয়েছে কতে বিজয় দিবস, খতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গতে রয়েছে কৃষিকাজে বিজ্ঞান। তোমরা তিনটার মধ্যে যে কোনো একটি দিবে। তো তোমাদের জন্য আমি বিজয় দিবসটি দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের কাছে আজকের ক্লাসটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবো না। আর কেমন হলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো